নমস্কার, অন্নপূর্ণার হেসেলের তরফ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপি হচ্ছে কাঁকড়া। আচ্ছা, কাঁকড়াগুলো আমি কিভাবে করব সেটা দেখাবো। কাঁকড়াগুলো আমি কেটে নিয়েছি অলরেডি এরকম ভাবে। আচ্ছা, এই দাঁড়াগুলো একটু ফাটিয়ে নেব। এছাড়া আছে আলু, এরম লম্বা লম্বা করে কাটা ঝোলের আকারে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো নর্মালি যেমন আমরা কুচোই, টমেটো আর শুকনো লঙ্কা আর রসুন আর আদা আমার অলরেডি বাটা আছে সেজন্য দেখাইনি। আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। এছাড়া যা যা মশলা লাগবে আমি রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। চলো আমরা রান্নাটা শুরু করে দেওয়া যাক। আচ্ছা দেখো, আমি আদা রসুন আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি। এবার এই যে দাঁড়াগুলো, এগুলো আমি একটু ফাটিয়ে নেব যাতে মানে ভেতরের যে মাছটা সেটা আমরা সহজে পেতে পারি, কারণ এগুলো দাঁত দিয়ে ভাঙা খুব মুশকিলের। তো এগুলো একটু ফাটিয়ে দেবো যাতে এগুলো সহজে মাংসটা আমরা পেতে পারি। কাঁকড়ার এই রান্নাটা আমার মায়ের রেসিপি। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে যেটা রান্না হতো সেটা সর্ষে বাটা দিয়ে, তো আমার খুব একটা পছন্দ ছিল না কাঁকড়াটা সর্ষে বাটা দিয়ে। তো তখন আমি এই রেসিপিটা চালু করি আমার বাপের বাড়ি যেটা হতো। তো সবাইয়েরই পছন্দ হয়, তারপর থেকে এটাই চলে আসছে। তো এগুলো আমি ফাটিয়ে নিলাম। এবার আমি অলরেডি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল হতে শুরু করেছে। এবার তো দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, অলরেডি তেলটা হয়ে গেছে। এবার এতে আমি কাঁকড়াগুলো ছেড়ে দেবো। আজকে কাঁকড়াগুলো খুব একটা বড় নয়, কিন্তু কাঁকড়া তো কাঁকড়াই, বড় টেস্টটা একটু বেশি ভালো হয়। তো আজকে বড় পাওয়া যায়নি। তো আমি এটা তেলে দিয়ে একটু নাড়াচাড়া করবো। এতে একটু হলুদ দিয়ে দেবো। একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে যা অল্প করে নাড়াচাড়া করে আমি তুলে নেব। কাঁকড়া খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো হয় যেমন ভাবেই রাঁধো। তো আমি যেভাবে বলে দিচ্ছি, আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা ভুলে যাচ্ছ আমার ভিডিওগুলো লাইক করতে, তো একটু লাইক করে দিও আর একটু শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার কাঁকড়াটা নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা পাত্রে। তুলে নিলাম। এবার এই পাত্রে দিয়ে দেবো, এই তেলেই দিয়ে দেবো আমার কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো।
মশলা খুব বেশি দেবই না, কিন্তু খেতে খুব ভালো হয়। আলুগুলো একটু ভাজা ভাজা করে তুলে নেবো। চলো, আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেবো। আলুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। আলুগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দেবো আমি আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে এবার একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা করবো, যা একটু বাদামি রং আসছে সেই অবধি। আচ্ছা, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলার জন্যে যেটা আমি বলি, একটু অল্প করে নুন দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে নুন দিলে। অলরেডি আমি কাঁকড়াতে নুন দিয়েছি, পেঁয়াজে নুন দিয়েছি, সুতরাং নুনটা খুব সাবধানে আমাকে ইউজ করতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক। তো দেখো, পেঁয়াজটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা না দিলেও দিতে পারো, যদি ঝাল বেশি হয়ে যাবার ভয় থাকে তাহলে নাও দিতে পারো, তবে দিলে একটা গন্ধ আসে, ভালো লাগে। এবার দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে আমি এতে কিছু মশলা দেব। আচ্ছা, এতে দিয়ে দিলাম 1 চামচে হলুদ, আচ্ছা কাঁচা লঙ্কা দিয়েছি, আবার বাটা লঙ্কা দিয়েছি। তো আমি আর কোনো লঙ্কার দিকেই যাব না, শুধু দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। ঠিক আছে, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো। টমেটোটা যতক্ষণ না গলবে এটা মিশিয়ে নেবো। আচ্ছা, এটা অল্প করে একটু জল দিয়ে দেবো। আচ্ছা, আমি অনেকটা লঙ্কা বেটে দিয়েছি, আবার কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমি দুটো কাঁচা লঙ্কা আপাতত সরিয়ে রাখবো আলুর সাথে, কারণ এটা ঘেঁটে গেলে আরো বেশি ঝাল হয়ে যাবে। তো একটা লঙ্কা দিয়ে আমি এটা কষতে থাকবো। আর একটু অল্প একটু জল, ও আসল জিনিসই তো দেওয়া হয়নি, সেটা হচ্ছে আদা রসুন আর ওই শুকনো লঙ্কার পেস্টটা, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প ওই জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু গলে যায়। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে একটু ওয়েট করতে হবে যে এটা মশলাটা ভালো করে মিশে এটা হয়ে যাবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। তো এটা হতে লাগুক। মশলাটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কাঁকড়াটা। সেই কাঁকড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো।
আর একটু নুন লাগবে, এতে নুনটা হয়নি, তো নুনটা দেখে নিই, একটু নুন দিতে হবে। নুন দিয়ে দিলাম, ঝাল হচ্ছে, দিয়ে এবার একটু এতে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে আলুগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি অ্যাকচুয়ালি লঙ্কাগুলো তুলেই নিলাম, কারণ ঝাল হয়ে যাবে বেশি, লঙ্কা কাঁচা লঙ্কা একটাই দিলাম। আচ্ছা, এটা আলুগুলো দিয়ে দিলাম। আলু তোমরা দিলেও দিতে পারো, যদি মনে করো না আলু দেবো না, নাও দিতে পারো, সেটা যে যার পছন্দের। আমি একটু আলু দিই। আচ্ছা, এবার এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেবো। তো অলরেডি আমার এটা রেডি হয়ে গেছে বলতে পারো, ফুটে দেখো চারদিক দিয়ে তেল ছেড়ে এসছে, আলুগুলো দেখো নরম হয়ে গেছে। তো মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে। এবার এতে আমি গরম মশলা দেব। একটু গরম মশলা দেব, গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। সুন্দর রং এসেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা করো, করে খেও, আমার অনুরোধ রইল। আচ্ছা, এতে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা ছড়িয়ে নেড়ে ছেড়ে এবার আমি এটা নামিয়ে নেবো। আমার কাঁকড়ার ঝাল বলো, কাঁকড়া তরকারি বলো, রেডি। আবারও বলছি, তোমরা করে খেয়ে দেখো। অল্প মশলা, ঘরোয়া রান্না, সুন্দর স্বাদ। তোমরা খেয়ে দেখে আমার কমেন্ট সেকশনে জানাও। তো আমি এটা এখন ঢেলে নেবো অন্য পাত্রে। তো আমি এটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আমার কাঁকড়ার ঝাল রেডি। দেখো, খুবই ভালো হয়েছে। আবারও বলছি, তোমরা ট্রাই করো, করে দেখো, নিশ্চয়ই ভালো হবে। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আবার চলে আসবো আমি, অন্নপূর্ণা হেসেলের তরফ থেকে ইন্দিরা।